শাওন ভাই, এখানে থেকে হাজার হাজার লোক এই গুনুটিয়া নদীর কিনারে, আসলে এখানে কি ঘটনা কি হয়েছে ভাই? ভাই ঘটনা আসলে আমরা কেউ বুঝতে পারতেছি না। আমরা খবর পাইলাম যে এখানে কি জানি একটা গাড়া আছে বস্তার ভিতরে। তো আসার পরে এখানে দেখলাম বহুত মানুষ। তো এটা গুনুটিয়া নদীর পার। তো আমার প্রশ্ন হলো, যদি এখানে কুকুর বিড়াল হাঁস মুরগি মইরাই থাকে বা গরু ডরু মইরা থাকে, নদীর পারে নদীর মধ্যে ফালাই দেব, এনে এনে গাড়বো না। আর দ্বিতীয়ত রহস্যজনক প্রশ্ন থাকে, সেটা হলো এখানে যে চুলটা দেখতে পারতেছেন, এটা হলো মানুষের চুলের মতো। মহিলা মানুষের যে চুল বড় থাকে ওই রকম চুলের মতো। আর তৃতীয়ত ওইখানে যে কাপড় উঠাইছে, ওই যে কাপড়গুলা, ওইটা হলো ড্রেস, মানুষের ড্রেস। ঠিক আছে। আর এখানে যে হাড্ডি মাড্ডি বস্তার ভিতরে ভরা আছে, এটা যতটুকু খুঁচাইছে অতটুকু তো বোঝা গেছে মানুষের একটা হাতের মতো। আমি কিন্তু শিওর না যে মানুষের হাতের মতো, কারণ আমার এক্সপিরিয়েন্স বলতেছি। কারণ হলো আমি একজন কষাই, আমি হলো হাত পাও চিনি। ঠিক আছে। মানুষের যে পাখনা থাকে, এই যে পিছনে যে হাড্ডিটা থাকে, এই হাড্ডিটা বের হয়েছে। তো এটা কুকুরের না বিড়ালের না মানুষের, এটা কিন্তু শিওর না ভাই। তো এখানে মেম্বার গুনুটিয়া সবার লোকজন এখানে আছে, উপস্থিত আছে। পুলিশ প্রশাসন খবর দেওয়া হয়েছে, এখানে আসবে তারা, আইসা এটা খুঁজে বাইর করব, তখন আমরা বুঝতে পারবো যে জিনিসটা কি। এই কারণে আমরা কিন্তু হাত দিতে আসি না। তবে রহস্য ভাই এটাই, যে যদি কুকুর বিড়ালি হইতো, এই যে নদী ভাই দেখেন একদম পানি, হ্যাঁ, এনে ফালাই দিত না। এটা তো যে কেউ বলবো, এনে ফালাই দিত, এনে গাড়তো না। ঠিক আছে। আর গন্ধ ছুটে গেছে, কারণ হলো বেশ কিছুদিন মনে হয়ে গেছে, পোকামাকড় ধরে গেছে। তো আমরা দেখবো এটার ভিতরে কি আছে। পুলিশ প্রশাসন আসুক আর সবাই আসুক, তারপর আমরা দেখবো ভাই। এটাই আপডেট পাওয়ার জন্য সবাই সাথে থাকুন। আসলে এখানে পুলিশ প্রশাসন এসে কিন্তু এটা উঠানো হবে, তারপরে আসলে বোঝা যাবে আসলে এই বস্তাতে এখানে কি রাখা হয়েছে। হ্যাঁ, আসলে এখনো